পুরী সমুদ্র সৈকত, যেটি সারা ভারতবাসীর কাছে গোল্ডেন বিচ হিসেবে ব্যাপকভাবে পরিচিত। এটি ভারতবর্ষের উড়িষ্যা প্রদেশের পুরী শহরে অবস্থিত। উত্তাল মনোরম সমুদ্র সৈকতটিতে সারা বছরই দর্শকদের পদচারণায় ভিড় থাকে। দর্শক, আজ আমি সেই সমুদ্র সৈকতটি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো। ভারতের উড়িষ্যা প্রদেশের পুরী থেকে আমি নয়ন খন্দকার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ এসেছি পুরী সমুদ্র সৈকত দেখতে। যে সমুদ্র সৈকতটা আমি নিজে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। পুরো ব্লগ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। পুরী সমুদ্র সৈকতটি বালুকাময়। শহরের পিচ ঢালা পথের পাশেই মনোরম এই সৈকতটি। রাস্তার পাশে দাঁড়িয়ে বা বসে সমুদ্রের উত্তাল ঢেউ দেখে আপনি হবেন অভিভূত। দর্শক, আমরা চলে এসেছি একদম সেই পুরী সমুদ্র সৈকতের কূলে। দেখুন কত বড় বড় ঢেউ। আসলে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখাই, আর পানিটা পুরোই নীল। এই যে ঢেউগুলো আসছে দেখুন। আমি আসলে অনেক সমুদ্র সৈকতে বেরিয়েছি, কিন্তু এত বড় ঢেউ হয় আমরা আমাদের বাংলাদেশের যে কক্সবাজার সমুদ্র সৈকত এবং কুয়াকাটার যে সমুদ্র সৈকত আছে, সেখানে কিন্তু এরকমের বড় বড় ঢেউ কিন্তু আমি দেখিনি। তবে এখানে ঢেউগুলো অনেক বড় বড়। আপনাদেরকে সেটা একটু দেখায় দেখুন। আর এখানে প্রচুর দর্শক সমাগম ঘটে। সাধারণত মানুষ এই পুরীতে আসে এই সমুদ্র সৈকত দেখতে। আর বিশেষ করে এই সমুদ্র সৈকত দেখা শেষে তারা যায় হচ্ছে যে জগন্নাথ মন্দির দেখতে। এই পুরী সমুদ্র সৈকতের কারণে ভারতবর্ষে পরিচিত। আর এই দেখুন, এই যে আসলে ঢেউ, প্রতিটি ঢেউয়ের যে গর্জন এবং এর যে উচ্চতা, ঢেউয়ের যে উচ্চতা, এটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি এর আগেও বলেছি আপনাদেরকে যে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে যে ঢেউ হয়, সেই ঢেউ থেকে কিন্তু অনেক বেশি ঢেউ এখানে এবং অনেক উচ্চতা। দেখুন দর্শক, এই যে করে দেখুন দেখুন দেখুন, এই যে কত উচ্চতা নিয়ে আসছে। অর্থাৎ 4-5 হাত উচ্চতা সম্পূর্ণ ঢেউ এই কূলে এসে আশ্রয় পড়ছে এবং এই ঢেউয়ের যে গর্জন, সেটা আপনারা শুনতে পাচ্ছেন। আর এখন কিন্তু ভর দুপুর, আর সেই সময়টাই কিন্তু দেখুন এখনই কিন্তু মানুষজন এই সমুদ্র কূলে চলে এসেছে। অনেকে গোসল করছেন, অনেকে আনন্দ করছেন। এই যে সমুদ্র সৈকতটি, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। সমুদ্র সৈকতটি নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্য রাস্তার পাশে ঢালাই করা বেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে বসেই উপভোগ করতে পারবেন উত্তাল ঢেউয়ের গর্জন। আর সমুদ্র সৈকত কে না ভালোবাসে। কত দূর থেকে ঢেউয়ের গর্জন শোনা যায়। কিছু কিছু হোটেল আছে সৈকতের খুব কাছে, জানালা দিয়েই সমুদ্র দেখা যায়। দূর থেকে মনে হয় যেন দুধ ছাদা ফেনার মতো উঁচু উঁচু ঢেউ আশ্রে পড়ছে সমুদ্রের বুকে। সমুদ্রের তীরে দাঁড়িয়ে মানুষগুলোর কেউ শুধু পা ভিজাচ্ছেন, কেউ স্নান করছেন, কেউ আবার দূরে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন আর হরেক রকম মিষ্টির স্বাদ আস্বাদন করছেন। মিষ্টি ছাড়াও ঝিনুকের অনেক জিনিস বিক্রি হয় পুরী সমুদ্র সৈকতে। ছোট ছোট দোকান বসে সি বিচে, খেলনা সহ নানা প্রজাতির জিনিসপত্র বিক্রি হয় এখানে। তবে পুরী সমুদ্র সৈকতের বিশেষ আকর্ষণ হচ্ছে মরুভূমির প্রাণী উটের পিঠে চড়ে সি বিচ ভ্রমণ। পর্যটকরা এখানে উটের পিঠে চড়ে আনন্দ উপভোগ করেন। 100 টাকার বিনিময়ে উটের পিঠে চড়ে সমুদ্র করে ঘুরে বেড়াতে পারবেন। দর্শক, আমরা এখন পুরী সমুদ্র সৈকতের একদম তীরে করে আমরা উঠেছি উটের পিঠে। আর এই উটের পিঠে আসলে করার কোনো অভ্যাস নেই এবং খুব ঝাঁকি দেখতেছি, এটা অনেক রিস্ক, ভয়ও লাগছে। বিশেষ করে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সমুদ্র তীরটি আকর্ষণীয় হয়ে ওঠে। বিকেল থেকে সমুদ্র কূলে দোকানপাট বসতে শুরু করে। ফুচকা চটপটি ডাব খেতে খেতে যখন সমুদ্রের দিকে আপনি তাকিয়ে থাকবেন, তখন চলে যাবেন স্বপ্নের ভুবনে। দর্শক, বিভিন্ন সমুদ্র সৈকত কিন্তু অনেক কিছু থাকে, অর্থাৎ সি বাইক থাকে, সেখানে কিন্তু মানুষ কিন্তু ঘোরাফেরা করে। আর এই আপনার এখানে যে আমরা পুরীর যে সমুদ্র সৈকত রয়েছে, সেই সমুদ্র সৈকতের পাড়ে কিন্তু আসলে উটের পিঠে চড়ে মানুষ আনন্দ উপভোগ করেন। দর্শক, উড়িষ্যা প্রদেশের পুরী সমুদ্র সৈকতের তীরে আমরা উটের পিঠে চড়লাম। এখন উটের পিঠ থেকে আমরা এখন নিচে নামবো। আসলে
অনেক বড় উঠতো, আসলে এখানে উঠেছে খুব ভয়ে ভয়ে, এবং এখন নামতে হবে, কিভাবে নামবো সেসব চিন্তা করছি। উটের পিঠে চড়া শেষ। দর্শক, এই যে মরুভূমির প্রাণী উট, সেই উটটি চড়াচ্ছেন কিন্তু এখন সমুদ্রের কূলে, অর্থাৎ যে পুরী যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের কূলে কিন্তু এই সন্তোষ ভাই, অর্থাৎ তিনি বিভিন্ন মানুষকে উটে চড়িয়ে এই যে সমুদ্রের যে গর্জন এবং সমুদ্রের যে নয়নাভিরাম দৃশ্য, সেটি মানুষকে তিনি দেখাচ্ছেন। আচ্ছা, স্বপন ভাই তাকে এই যে 100 টাকা দিলেন, আর আমি আর বিষয়ে জেনে নেব যে মরুভূমির প্রাণী উট আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? এটা রাজস্থান থেকে কিনে নিয়ে আসছে। রাজস্থান কিনে আনছেন? কত দিয়ে কিনেছেন? 1 লাখ টাকা। এর জন্য বলেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা। আচ্ছা, আর কি বলছিলেন? লাইসেন্সের কথা বলছিলেন নাকি? 5 লাখ লাইসেন্স বানাতে। লাইসেন্স করতে 5 লাখ লেগেছে? 5 লাখ। কোথা থেকে লাইসেন্স করতে এটা? এটা আমার ইউনিট আছে, সব 50-60 জন আছে। ওই যে এখানে ও আচ্ছা, 5 লাখ টাকা দিয়ে এখানে লাইসেন্স করতে হবে, অর্থাৎ এখানে উঠতে গেলে 5 লাখ টাকা জমা দিতে হবে, তাই তো? আচ্ছা, আর উটের খাদ্য খাবার কি দেন আপনি? ঘোড়ার ছোলা, ভুসি, খড়, চানা সব। আচ্ছা, সব দেন না? আচ্ছা, প্রতিদিন কেমন ইনকাম হয়? ব্যবসায় উপর নেই, অফ সিজন চলছে এখন। অফ সিজনে কেমন হয় এখন? দিনে কেমন হয়? 400-500 টাকা হয়। 400-500 টাকা হয়? খাবার তো 1000 টাকা একদিন। তো 400-500 টাকা হবে কেন? এখন আমরা তো 300 দিলাম। 300 দিলেন যে, হ্যাঁ, আর লোক বসলে হবে না। ও আচ্ছা, আপনি বসলে হবে। মানে এখন অফ সিজনে একটু কম হচ্ছে, তাই তো? 1000 টাকা খাবার লাগে। দর্শক, আমরা সন্তোষ ভাইয়ের সাথে কথা বললাম, তিনি মরুভূমির প্রাণী উট এই সমুদ্রে করে চড়াচ্ছেন, অর্থাৎ এই উটে চড়ে মানুষ এই সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এই উটটি তিনি 1 লাখ টাকায় কিনেছেন, এবং এখানে উট চড়াতে হলে তাদের যে ইউনিট আছে, ইউনিটকে 5 লাখ টাকা দিয়ে এখানে নিবন্ধন করতে হয়, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হয়। দর্শক, যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।